এলডিনিওর 140 ওয়াটের একটা চার্জার। এটা স্পেশালিটি হলো 3টা টাইপ সি 3টা টাইপ এ আছে এবং উপরে প্রত্যেকটার উপরে ইন্ডিভিজুয়াল ডিসপ্লে দেওয়া আছে যে কোনটা কত ওয়াট করে ইলেকট্রিসিটি টানতেছে এটা দেখা যায়। তো এটা যে কত কাজে লাগে, যে একটা ডিভাইস আপনি লাগালে দেখা যায় চার্জ হচ্ছে, আসলে চার্জ হচ্ছে না। তো এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আসলে চার্জ হচ্ছে কি না বা আদৌ কত ওয়াটে হচ্ছে। তো এইটার মধ্যে কি কি থাকবে অ্যাক্সেসরিজ, মানে প্রথমে হচ্ছে এই ইয়াগুলা কি বলে প্লাগগুলো লাগানো যাবে, অথবা একটা এক্সটেনশন একটা কেবলও দিয়ে দিবে, যে কেবলটা দিয়ে এটা আমি বাইরে থেকে আমি কেবলটা দিয়ে টেবিলের উপরে আমি চার্জারটা রেখে দিতে পারবো। তো এইটার জাস্ট খোলার সিস্টেম হলো এই যে প্রত্যেকটা জায়গায় সব বলে দিছে যে ওপেন হেয়ার জিনিসটা, এটা অ্যাপেল একটা ভাবানোর চেষ্টা করছে, মানে প্যাকেজিংটা যেন একটু স্মার্ট হয় আর কি। প্যাকেজিং স্মার্ট করতে গিয়ে তো ছিঁড়েই ফেললাম, দেখি যে এটা এইভাবে ওপেন, এই যে ওপেন, তারপরে খুলে দেখি কোনটাতে কি আছে। এটাতে আছে খুবই সুন্দর একটা টাইপ সি একটা কেবল দিয়ে দিছে সাথে, এই যে সি টু সি একটা কেবল, একদম প্রিমিয়াম কোয়ালিটির। এলডিনিওর যেহেতু কোয়ালিটিতে তারা কম্প্রোমাইজ করবে না জানা কথা। তো এই যে এটা একটা 3 পিন, তারপরে এটা একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের একটা মাথা, তারপরে এখানে হচ্ছে একটা এক্সটেনশনের একটা কেবল। তো এবার মূল চার্জারটায় যাই, মূল চার্জারটা যদি যাই, এই যে এইটা হচ্ছে চার্জারটা, আর এখানে একটা অলরেডি দেয়াই আছে, এটা ওটা চেঞ্জ করা যাবে আর কি। এটা জাস্ট দেয়াই আছে সাথে, যে এখানে এই পুশ করে এটা খোলা যাবে, পুশ করে তারপর হচ্ছে এটা খোলা যাবে। উপরের পলিথিনটা খুলে ফেলে সুবিধা হয়। উপরের পলিথিনটা খুলে ফেললাম, এবার এটা পুশ, এই যে এখানে পুশ করলে এটা জাস্ট বেরিয়ে আসে, এই যে এটা বেরিয়ে আসবে। এবার আমি এক্সটেনশন কর্ডটাই ডাইরেক্ট লাগাই, তখন কী হবে, এই যে টেবিলের উপরে রেখে তারপরে কাজ করা যাবে। এক্সটেনশন কর্ডটা যদি আমি লাগাই, আমার যখন এটা নেই, আমার উদ্দেশ্য ছিল এটা যে এক্সটেনশন কর্ডটা দিয়ে আমি লাগাইতে পারবো। এই যে এই এক্সটেনশন কর্ডটা এখানে যে পুশ দেওয়া আছে, যে পুশ করলাম, এই যেটা আলাদা হয়ে গেল। তারপরে এইখানে আমি অন্য একটা মাথা, যে সাথের যে মাথাগুলো দেয়া, এইগুলো আমি এখানে লাগাইতে পারবো। এখানে আমি একটা এক্সটেনশন প্লাগের একটা মাথা লাগাইলাম, এটাকে এখানে লাগাই নেই। এইটা আমি এখানে লাগিয়ে নিলাম, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল এই জায়গাটা। আর এই তারের যে শেষ মাথাটা, এইটা আমি এদের সাথেই দেয়া, আপাতত এইটাই লাগাই। মানে আমি টোটাল 3টা লাগাইতে পারবো, যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড লাগাইতে পারবো, তারপর এটা লাগাইতে পারবো, প্লাস যে এটা এই স্ট্যান্ডার্ডটা আছে ইউ স্ট্যান্ডার্ড, এটাও লাগাইতে পারবো। তো আপাতত এটা লাগাই এখানে, এই যে। তার মানে এইটা এখন আমি কারেন্টের মধ্যে লাগালে এইটা আমার রেডি হয়ে গেল। এই যে এইটা রেডি হয়ে গেল। আমরা এখন ম্যাপেও দেখবো যে কেমন কতটুকু ইলেকট্রিসিটি ওঠে, এটা মিটারে দেখায় কিনা। জাস্ট এটা কানেকশনটা দিই, এই যে কানেকশন দিলাম, মানে এখানে যে মিটারগুলো দেখাচ্ছে এখন 6 7 8 9 0। এখানে একটা পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন দিলাম মানে অফ, এটা দিলাম মানে অন। তো এখন আমি 2টা মিটারই লাগাই, যে দেখবো আদৌ পারফেক্টলি এটা দেখাচ্ছে কিনা। এটা হলো আমার বাসুসের একটা মিটার, এই যে এটা আরেক মাথায় ডিসপ্লে আছে। এইটা যদি আমি এখন এখানে দেই, এখানে আচ্ছা আমি এই মাথায় ডিসপ্লেটা দেই আর উল্টা মাথায় আমি টাইপ সি এটা দিই, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এই যে
এটা বাসুস বলতেছে কত ওয়াট, 23 ওয়াট। আর এলডিনিও বলতেছে 18 ওয়াট, যে 20 আর 23, 22 আর 18। তার মানে একটু পার্থক্য এই যে এখন ঠিক হয়ে গেছে। এখন মোটামুটি এটা একটা 21 ওয়াটে ধরে রাখছে, আর ওইটা একটু ভেরি করতেছে, কারণ ওইটা 18 ওয়াট, এটা বলতেছে 23, ওইটা 16। কিন্তু এটা কিন্তু ভেরি করতেছে না, ওইটা কিন্তু 16তে চলে গেল, এখানে 21 দেখাচ্ছে। আমি যতদূর জানি বাসুসেরটাই পারফেক্ট, তো এটা একটু কম দেখাচ্ছে। তো এইভাবে আমি জাস্ট 3টাতে টাইপ সি লাগাইতে পারবো আর 3টাতে টাইপ এ। তো ইন্ডিভিজুয়ালি এগুলো 100 ওয়াট করে দিতে পারবে। আর এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম কত ওয়াট, এটা অবশ্য প্যাকেটের গায়েই লেখা আছে, প্যাকেটের গায়ে একদম ডিটেল বলা আছে। এই যে এখানে ডিটেল বলা আছে যে টাইপ এগুলা ম্যাক্সিমাম 30 ওয়াট করে দিতে পারবে, আর টাইপ সিগুলা প্রত্যেকটা আলাদাভাবে দিতে পারবে 100 ওয়াট করে, মানে সব মিলে হচ্ছে আপনার 140 ওয়াট টানতে পারবে এই জিনিসটা। তো এটা যদি ডেস্কে রেখে দেন তাহলে সুবিধা হলো যে ঘরে তো আজকাল অনেক কিছুই টাইপ সি, মোবাইল হোক, ট্যাব হোক, ল্যাপটপ হোক, এগুলো টাইপ সি দিয়ে কাজ করে। টাইপ এ দিয়ে আপনি পুরোনো ডিভাইসগুলো চার্জ করতে পারবেন, আর টাইপ সি দিয়ে আপনি লেটেস্ট যত ডিভাইসগুলো আছে সবকটা চার্জ করতে পারবেন। তো একটা চার্জার ডেস্কে রেখে দিলে মোটামুটি ফুল ফ্যামিলির সবাই চলতে পারবে আর কি। এমন এটা অ্যাডাপ্টার দিয়ে, এটার দাম হলো মোটামুটি 4 থেকে 4,500 টাকার মধ্যে এটার দাম। তো ভালো থাকবেন।